এখন আমাকে জিআরএসে মারধর করেছে, আমি তাই তাকে খুঁজতেছি। এই কারণে আমাকে যে এরকম গণধোলাই দিয়েছে, ওকে আমরা যেখানেই পাবো সেখানে গণধোলাই দিয়ে আমরা পুলিশের হাতে তুলে দেবো। কারণ সে মারের দিকে বেদনা তাকে না মারলে বুঝতে পারবে না, তাই তাকে আমরা খুঁজতেছি এই কারণে। এবং সে যেদিন ধরা পড়বে, পুলিশ তাকে যেদিন খুঁজে বের করে ধরবে, সেই দিনে তাকে আমাকে হত্যা মামলা তাকে আমি মামলা করবো তার বিরুদ্ধে। এটা হলো এতদিন পরে। এই কারণে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সেই টাইমে আমি হিরো আলমকে, বাংলাদেশে আমার থেকে বড় বড় হিরো আলমরাও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ মামলা করে তাদের নেতাকর্মী কেউ আমরা কোনো কাজে আসতে পারতাম, উপকার হতো না আমাদের, ক্ষতি লাভ ছাড়া লাভ হতো না, ক্ষতি হইতো আমাদের। এই জন্যে আমরা তার বিরুদ্ধে এত মামলা করতে পারিনি, আমরা কথা বলতে পারি। এবং এটাতে মূল মনে করে হুকুমদাতা সে ছিল। আমি যখন যারা জানতে পেরেছে তারপরে তো আমরা কিছু করতে পারিনি। এখন তো আমরা স্বাধীন, এখন তো আমরা কথা বলতে পারতেছি, এখন যে কোনো অন্যায় করলে তার বিচার করতে পারছি। স্বাধীন বাংলাদেশে এখন আমাদেরকে যেখানে অন্যায় অত্যাচার করেছে, হত্যা করেছে এবং তাদের বিচার চাই আমরা। এই জন্যই এখন স্বাধীন হয়েছে দেখে আমরা এই মুহূর্তে তার বিচার চাইতেছি। আর এখন একটা বিষয়, একটা কেউ যদি অপরাধ করে সেই অপরাধের আমরা শাস্তি দিতে পারি, অবশ্যই আমার আনন্দময়। এবং আমার যে তারা আঘাত এনেছে আমি তার বিচার পাবো আর কি। না, আরাফাত তো দৌড়ে বসে থাকবে, তারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, আপনি অন্যায় করলে আপনারা শাস্তি ভোগ করবেন না, এই জন্য তারা এই মুহূর্তে দৌড়ের উপর আছে। আমরা অবশ্যই তাকে পেলে জনগণের কম তাকে গণধোলাই দেওয়া হোক। সে আমাকে জিআরে গণধোলাই দিয়েছে, তাকে গণধোলাই দেওয়া হবে, দিয়ে তারপরে আমাকে পুলিশের হাতে উঠে দিতে হবে। তার বিরুদ্ধে মামলা করবো, সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে এবং আমাকে তার যেটা আসনটা ছিনে নিয়েছে। মামলা যেদিন আরাফাত গ্রেপ্তার করা হবে সেই দিন মামলাটা করব। আমি সব কিছু প্রস্তুতি নিয়েছি এবং সব রেডি করে রাখছি। যেদিন ধরবে সেই দিন তার বিরুদ্ধে মামলা। নগদে মামলা একটা আলাদা আর বাকি মামলা একটা আলাদা। আমরা নগদে মামলা করবো তার বিরুদ্ধে, মামলা করে রাখবো। সে আর ধরবি কি ধরবি না, কবে সে মনে করে গ্রেপ্তার হবে ওই আশায় আমি থাকবো না। যেদিন ধরবি সেই দিনই মামলা, নগদে মামলা তার বিরুদ্ধে। আমার বেশিরভাগ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বেশিরভাগ নেতাকর্মী দেশের বাইরে যেতে পারে। বেশিরভাগই আমাদের আত্মগোপন করে রেখেছে এবং অনেকেই মনে করেন সেনাবাহিনীর হেফাজতে আছে, অনেকে পুলিশের হেফাজতে আছে, কিছু কিছু মনে করেন তারা আত্মগোপন করে, কিছু ঢাকার বাইরেও কিছু গাঁও ঢাকা দেয়া আছে। এখন গ্রেপ্তার যে হিসেবে আমরা দেখেছি সেই হিসেবে মানুষের নাটকের লেখানি মনে হয়েছে। এখন বাস্তবে তাদেরকে মনে করেন নাটক হোক আর মনে করেন এমনি ধরা পড়ে, তারা আসামি, মূলত তারা আসামি। তাদেরকে যে পর্যায়ে ধরতে হবে, তারা ধরা পড়েছে নাটক করে হোক আর যে পড়ে হোক, এখন ধরছে। এখন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি